আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়িতে। আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করলাম। অনেক সুন্দর একটা জায়গা, রবীন্দ্রনাথের কুটি বাড়ির গেট সামনে দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা গেট তারা তৈরি করেছে এবং এখানে ঢুকতে গেলে প্রথমে টিকিট কাটা লাগে। তাই আমার বন্ধুকে পাঠালাম, তুমি টিকিট কাটো। আমার বন্ধু টিকিট কাটছে, ইনশাআল্লাহ টিকিট কাটা হয়ে যাবে। তো টিকিট কাটা শেষ, এখন আমরা গেট ক্রসিং করলাম। গেট ক্রসিং করে আমরা আগাচ্ছি মূল যে কুটি বাড়ির যে বিল্ডিংটা আছে আর যে বাড়িটা আছে, আমরা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটছি আর পাশের পরিবেশ দেখছি অনেক সুন্দর। আরও অনেক মানুষ যাচ্ছে, তারাও দেখছে অনেক সুন্দর একটা পরিবেশ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ যেটা বলা যায়। পাশে আরও অনেক বিল্ডিং আছে। আমার বন্ধুর পকেটে টিকিট ঢোকাই দিল, যে টিকিটটা আসলে কাটলাম, টিকিটটা ঢোকাই দিল। টিকিটটা নিয়ে আমরা রওনা দিলাম মূল খুঁটি বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে আসলে বেশি দূর না, অনেক কাছেও না, মোটামুটি অল্প দূরই হবে। আমরা আস্তে আস্তে হাঁটছিলাম, হেঁটতে হেঁটতে যাচ্ছি আর মনোমুগ্ধকর পরিবেশ আমরা উপভোগ করছি। খুবই ভালো লাগছে বিষয়টা। যাই হোক অসাধারণ একটা পরিবেশ, যেটা আসলে অসাধারণ বললে চলে। আমরা মূল গেটটা এখনই ক্রসিং করলাম। ক্রসিং করে দেখছি অনেক সুন্দর আলপনা করা আছে রোডের উপরে। আর ডান সাইডের দিকে বাম সাইডের দিকে অনেক সুন্দর জায়গা। আর ডান সাইডে দেখলাম পয়লা বৈশাখ, সুন্দর, অসাধারণ। অনেক মানুষ এসছে, ভিড়ের মাঝে আমরাও যাচ্ছি, হাঁটছি। পরিবার পরিজন নিয়ে এই জায়গাটা বেড়ানোর সত্যি অসাধারণ একটা জায়গা, খুবই ভালো লাগলো। আপনারা আসবেন, এটা কুষ্টিয়ায় অবস্থিত, যেটা একসময় বলা হতো নদিয়া জেলা নামে পরিচিত ছিল একসময়, সেটা এখন হয়েছে কুষ্টিয়া জেলা। তো কুষ্টিয়া জেলা এটা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। খুবই সুন্দর। আমরা কুটি বাড়ির যে মেন গেটটা আছে, আমরা সেই মেন গেটে চলে আসছি অলরেডি। তো আমরা কিছুক্ষণের মধ্যে মেন গেট পারও হলাম, সামনে আগাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন কুটি বাড়ি। আমরা কুটি বাড়ির ভেতরে দোতলার দিকে উঠছি। দোতলায় উঠে আমরা দেখব ভিতরে কি আছে। খুবই সুন্দর, আসলে দেখার মতো অনেক কিছু আছে। রাজ্যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখানে এক সময় আমরা উঠতাম, এখন আর ওঠা যায় না, যেহেতু সিঁড়িটার অনেক বয়স হয়ে গেছে, কাঠের সিঁড়ি। তাই তো আমরা যাচ্ছি বাইরের দিকে, ভিতরের দিকে অনেক সুন্দর সুন্দর, অনেক পুরাতন আসবাবপত্র আছে, ডাইনিং টেবিল আছে, তারপরে যা যা একটা ফ্যামিলিতে লাগে আর কি, সেই সময়কার প্রাচীন জিনিসগুলো দেখলাম। দেখার মতো একটা জায়গা, একটা পুরাতন বিল্ডিংয়ে যা যা থাকে আর কি, একসময় রাজারা যেটা ব্যবহার করতো, এটা রবীন্দ্রনাথ ঠাকুর এটা নিজে ব্যবহার করছে, আমরা সেটাই দেখলাম। দারুণ। আমরা আসলাম তো, আর উপরে যে চিলিকোটা আছে, সেই চিলিকোটার উপরে দাঁড়িয়ে বাইরের যে মনোরম পরিবেশ, চিলিকোটার উপর দাঁড়িয়ে যে পরিবেশটা লাগলো, আসলেই সে হয়তো কবিতা এখানে বসে বসেই কিছু কবিতা লিখতো, কারণ এত সুন্দর একটা স্থান, তার চিলিকোটার উপর বসে সব A to Z দেখা যেত। এত সুন্দর তার কবিতা লেখার জন্য হয়তো এটা মনোমুগ্ধকর জায়গা বললেই চলে। তথাকথিত একটা কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই চিলিকোটায় বসে, তার পুকুর আছে ওই ডান দিকে একটা পুকুর আছে, সেই পুকুরকেও দেখা যেত। এখন অনেক গাছপালা হওয়ার কারণে হয়তো দেখা যায় না। আর অনেক সুন্দর জায়গা, আপনারাও দেখতে পাচ্ছেন। দারুণ পরিবেশ, অসাধারণ ভিউ কিন্তু অসাধারণ, দারুণ। আপনারা যদি আপনার বন্ধু বান্ধব নিয়ে, পরিবার পরিজন নিয়ে কুটি বাড়ি আসতে চান, আপনারা কুষ্টিয়া জেলাতে আসবেন। এখানে এসে মজমপুর গেট থেকে রওনা দেবেন। কুটি বাড়ি 10 থেকে 15 টাকা অটো রিক্সায় ভাড়া নেবে, আর আপনি প্রাইভেটে করেও চলে আসতে পারবেন ইনশাল্লাহ।
খুবই সুন্দর একটা পরিবেশ। এটা সেই সময়কার নৌকা আছে, পাশে একটা স্পিড বোর্ডও আছে। সামনে যাচ্ছি, দেখেন সামনে একটা স্পিড বোর্ড আছে। এটা ইঞ্জিনবিহীন স্পিড বোর্ড, যেটা আপনার দেখাবো এখন। এটা ইঞ্জিনবিহীন স্পিড বোর্ড। আমরা এই ইঞ্জিনবিহীন স্পিড বোর্ডে লেখা আছে ইঞ্জিনবিহীন স্পিড বোর্ড, কিন্তু ইঞ্জিনের কোনো স্থান আমরা পাইলাম না। এখানে ইঞ্জিন কোথায় ছিল বা কী আশায় ছিল। স্পিড বোর্ডের পরিবেশটা কেমন দেখেন, ছোট্ট একটা লোহার স্পিড বোর্ড। এটা হয়তো ব্রিটিশের আমলে তৈরি করা, রিফিট দিয়ে তৈরি করা, রিফিট এবং লোহা দিয়ে তৈরি করা। অসাধারণ।